ছেলে একদম ছোট্ট একটা শব্দ, তাই না? ছেলে, কিন্তু এই ছোট্ট একটা শব্দের আড়ালে লুকিয়ে থাকা আনলিমিটেড দুঃখ যন্ত্রণা একজন ছেলেহে বুঝতে পারে। একজন ছেলের সারাটা জীবন অন্যজনকে সুখী করতে দিন যায়। স্কুলের সময় বন্ধু বান্ধব আর শিক্ষককে সুখী করতে দিন যায়। স্কুলের পড়া যখন শেষ করে কলেজে যায়, তখন তার চিন্তা গার্লফ্রেন্ডের চিন্তা। আমি গার্লফ্রেন্ডকে কেমনে করে সুখী করতে পারবো, গার্লফ্রেন্ডকে কেমনে করে আমি ইমপ্রেস করতে পারবো। তারপরে যখন অল্প ম্যাচিউরড হয়ে যায়, তখন তার চিন্তা মা বাবাকে কেমনে করে সুখী করতে পারবো, মা বাবার অভাবগুলো কেমনে করে পূরণ করতে পারবো। তারপরে যখন বিয়ে করে, তখন তার চিন্তা ওয়াইফকে কেমনে করে আমি সুখী করতে পারবো, ওয়াইফের অভাবগুলো কেমনে করে আমি পূরণ করতে পারবো। তারপর তার চিন্তা ছেলেমেয়ের। মুঠোতে একজনের পর আরেকজনের চিন্তা করতে করতে একটা ছেলের জীবন শেষ হয়ে যায়। তারপরেও অন্যজন কয় যে অমুকের পোলাটা বিষম অসভ্য। ধিক্কার এই জীবন। এই ভিডিওটা বহুজনে খারাপ পাইতে পারো, কিন্তু একজন ছেলের মনের ভিতরে লুকাইয়া থাকা বহুতগুলো কথা কওয়ার জন্য সুবিধা পাই না। আজকে এই ভিডিওর মাধ্যমে কওয়ার জন্য চেষ্টা করছি। যারা যারা অলরেডি এই ভিডিওটা বিরক্ত লাগতেছে, তারা এখানেই শেষ করতে পারো। আর যারা যারা একজন প্রকৃত ছেলে এত দুঃখ যন্ত্রণা থাকে, তারা এই ভিডিওটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ রাখছি। তো ছেলে হয়ে জন্ম হওয়াটা ভুল নাকি? একজন ছেলে যখন হাসতে লাগে, তখন সবাই বলে যে এই ছেলেটা পাগল হয়ে গেছে। আবার যে ছেলেটা কাঁদতে লাগে, তখন সবাই বলে যে এ তো হিজড়া। যখন ছেলেটা কাঁদেও না, হাসেও না, তখন সবাই বলে যে এই ছেলেটা বিয়ের জন্য পাগলা হয়ে গেছে, এই ছেলেটা মাথা নষ্ট হয়ে গেছে, ছেলেটার মাথার কাম করতেছে না। মুঠোতে চারদিক থেকে একজন ছেলের দোষ দোষ দোষ। তারপরেও বহুজনে কয় যে অমুকের পোলাটা খারাপ। ধিক্কার এই জীবন। যে একজন ছেলের মা যখন হাইসালে রাঁধতে যায়, অন্যজনের ছেলের মা কুকারে রাঁধে, ভাত হওয়ার সময় সিটি মারে। কিন্তু আমার মা হাইসালে বসে দোয়া সহ্য করে। তারপরেও যদি একজন পার্টনার, একজন ফ্রেন্ড আমাকে ফোন করে, বন্ধু তুমি কেমন আছো, তখন আমি হেসে হেসে বলে দেই, বন্ধু আমি তো ভালো আছি। এত কষ্ট করার মধ্যে যে বলে যে আমি ভালো আছি, সেটাই হলো প্রকৃত ছেলে। নিজের বাবা যখন কাম করতে যায়, নিজের বাবা যখন কাম করতে যায়, তখন বাবার কষ্টগুলো দেখে আমার পরাণটা কাঁদে। আমি কেমন করে আমার বাবার, কেমন করে আমার মার অভাবগুলো পূরণ করতে পারবো, তা দেখে আমার হৃদয়টা কাঁদে। তারপরেও সবাই বলে যে ওই ছেলেটা মহা অসভ্য। ধিক্কার এই জীবন। আমার ছোট বোন যখন অন্যর বাড়িতে কাম করতে যায়, আমার ছোট বোন যখন অন্য বাড়িতে কাম করতে যায়, তখন আমার মনে হয় যে আমি তার অভাবগুলো কেমনে করে পূরণ করতে পারবো, আমি তার স্বপ্নগুলো কেমনে করে পূরণ করতে পারবো। তা সেই অভাবগুলো দেখে আমার বাবা মা ভাই বোন, তাদের অভাবগুলো দেখে আমার হৃদয়টা কাঁদে। তারপরেও এত কষ্ট বুকে নেওয়ার পরেও
বহুজনে ভাবে যে অমকের পোলাটা বিষম অসভ্য। ধিক্কার এই জীবন। তো যাই কিছু হোক, একজন ছেলের বিষয়ে যদি কইতে যাই বহুত কইতে লাগবো, কইতে কইতে কোনো দিনই শেষ হবে না। আমি এইখিনি কথা কইলাম, যে এইখিনি কথাটা একজন ছেলে হিসেবে আমি কইলাম। বহুতের সাথে এরকম হয়। তো আশা রাখছি যে এই ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা করে কমেন্ট আমার ভিডিও বানানোর জন্য উৎসাহিত দেয়। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার মূল্যবান সময়কে সাক্ষী দেয় যে এই ভিডিওটা প্রত্যেকজন মানুষের, প্রত্যেকজন ছেলের কাছে যাইতে লাগবে। ধন্যবাদ।